الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুসলমানেরা মা বাবার বদদুয়া কি পরিমাণ লেগে যায় জানোনি? একটা ঘটনা বলি বুঝতে পারবা। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল আবেদ। ওই আবেদ মানে হলো ও অনেক বড় আলেম এমনটা না। ও বান্দা বুখারী মুসলিমের বর্ণনা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। বনি ইসরাইলের বড় আবেদ নাম হলো জুরাইজ। যার নাম জুরাইজ একটা আবেদ আলেম হয় নাই, কিন্তু আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি। ইবাদত বাদ দেয় না, নামাজ রোজা নেক আমলের লাইনে বড় অগ্রগামী। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া জুরাইজ আমার মাওলাকে ডাকে আর বারবার ইবাদতে মগ্ন হয়ে যায়। আবার তাহাজ্জুদের নামাজ একদিন যখন দাঁড়ায়া গেলেন, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ বলে পৃথিবীতে যত ওলিরা ওলি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। যত মনীষীরা বড় বড় মনীষী হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ ছাড়া হতে পারে নাই। আমার মাওলার বন্ধু যারা, রোজ বান্দা যারা হয়ে গেল, এরা তাহাজ্জুদের নামাজ ছাড়া হতে পারে নাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের একাংশে আমি আল্লাহ একটা নামাজ রাখলাম, তাহাজ্জুদ। আসেনি? ওই তাহাজ্জুদের নামাজ পড়ো, ওই
তাহাজ্জুদের নামাজ যেই বান্দা নিয়মিত পড়বে আমার মাওলার কাবি বান্দা সে হয়ে যেতে পারবে। জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে লাগলো। একটা বড় যায় মায়ের বড় তৃষ্ণা পেয়ে গেল। মা ডেকে বলে, ও জুরাইজ আমি মায়ের তৃষ্ণা লেগেছি, এক গ্লাস পানি তুমি আমারে দিয়া দাও। একবার যখন ডেকেছে সন্তানটা গুরুত্ব দেয় না, আবার যখন সন্তান মা সন্তানের ডাকে, ও জুরাইজ তুমি আমার এক গ্লাস পানি দাও, আমি এই পানি পান করা লাগবে। দুইবার ডেকেছে, এরপরেও সন্তানটা নামাজে দাঁড়ায় রইল, তাহাজ্জুদের নামাজ। এরপরেও মায়ের কথার কোনো গুরুত্ব দেয় না, ডাকের গুরুত্ব দেয় না। আবার তিনবারের সময় আবার যখন ডাক দেয়, জুরাইজ আমি মায়ের এক গ্লাস পানি তুমি দিয়া দাও, আমার তৃষ্ণা বড় লেগেছে, তুমি আমার তৃষ্ণা মিটানোর জন্য এক গ্লাস পানি আনো। তিনবার ডাকার পরেও জুরাইজ মায়ের কথায় জবাব দেয় না। মা রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে বা সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দিলেন, ও দয়ার মালিক, আমার সন্তানকে আমি দেখেছি তিনবার ডাকলাম, সে আমার দরবারে পানি নিয়ে আসে নাই, আমার কোনো ডাকের জবাবও আমার সন্তানটারে দেয় নাই। ও আল্লাহ, আমার এই ছেলেরে তুমি এক বেশ্যা নারীর কবলে না ফালাইয়া, ফেতনায় না ফালাইয়া তুমি মরণ দিও না। মা দোয়া করছে না বদদোয়া করছে? কথা বল না কেন? বদদোয়া করছে। তো মা যদি দোয়াও করে দোয়া কবুল, বদদোয়া করলে কবুল হবে নি? কথা বলো না কেন? দোয়া যেরকম কবুল, বদদোয়াও মাওলার দরবারে কবুল হয়ে গেল। তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া যায় জুরাইজ। প্রতিদিনের ন্যায় রাতের বেলা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। কয়েকদিন পরে এক বেশ্যা নারী জুরাইজের উপরে চলে গেল, যেখানে জুরাইজ নামাজ আদায় করে তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া দরওয়াজায় নক করে, বারবার নক করে। জুরাইজ নামাজ শেষ করে দরওয়াজাটা খুলে দেখে একটা বেশ্যা নারীর মতো দেখা যায়। বেশ্যা নারী দেখে বলে, ও জুরাইজ, এখানে কেউ নাই, কেউ নাই, আমি বড় সুন্দরী নারী, তুমি আমার সাথে একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। যখন এই কথা বললো, জুরাইজ বলে, তুমি আমারে আবার বলো, কি বললা? বলে, আমি জেনা করতে পারি, আমার চেহারা এত সুন্দর, তুমি আমার সাথে জেনা করলে করতে পারো, কোনো পাখি দেখবে না, কোনো মানুষও জানবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা পর্যন্ত জানবে না। ও জুরাইজ, চলো চলো এই জায়গায় একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজ দেখে বলে, ও বেশ্যা নারী, না না, আমি আমার মাওলার এত বড় বান্দা, আমার মাওলার খাঁটি বান্দা হয়ে গেলাম, এই জায়গার মধ্যে আমি এখানে বসে বসে তোমার সাথে জেনায় লিপ্ত হব। আমি জানি দুনিয়ার কোনো পক্ষীকুল দেখবে না, দুনিয়ার কোনো মানুষও জানবে না, কিন্তু একজন তো দেখে, চিল্লা বলো তার না। ইয়া ইলাহি বিকোনাত শামসু কামার, ইয়া ইলাহি বিকোনাত শাজরু হাজার, ইয়া ইলাহি বিকোনাত আরদ ওয়া সামা, ইয়া ইলাহি বিকোনাত জাও ওয়া হাওয়া। আমার আল্লাহ আসমানে থাকে, আমার আল্লাহ জমিনে। ও বেশ্যা নারী, তোমার সাথে কোনো জানার মধ্যে আমি লিপ্ত হতে পারি না। আমার আল্লাহ আমারে দেখবে, দুনিয়ার পাখি দেখবে না, আমারে কেউ দেখবে না। কিন্তু যুবকেরা, তোমরা যদি কোনো মাইয়ায় প্রপোজ করে, তোমরা কি পরিমাণ পাগল বাড়া হয়ে যাও। আমি নিজেই তো লাভ লেটার লিখে কুলাই না, মাইয়ারে কত জিন্দিগিতে দিলাম, মানতে রাজি না। আমার লাভ লেটার ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। আর মাইয়ার পক্ষ থেকে একদিন যদি তোমারে বলে তুমি প্রেম করবানি, তখন বলবে, ও মাইয়া, তোর যা লাগবে সব তুই নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ যুবকেরা দৌড়ায়, যুবকের সামনে আসিয়া যখন মাইয়া বলে তুমি আমার সাথে প্রেম করবানি, তখন বলে অসুবিধা নাই, তুমি বলো আই লাভ ইউ, আমি বলবো আই লাভ ইউ টু। এরপরে 3 কয় 4 কয় 5 কয় 6 কয় 7 কয় 10, এরপরে কয় তুমি যত কইবার থেকে 10 গুণ বাড়াইয়া আমি তোমারে ভালোবাসি। ঠিক কিনা? আবার
একটা দুইটা না, কতটা সেকা খাইয়া দেখা হয়ে গেলে একটা বাদ দিয়ে আর একটা কি আছে না নাই? আসেনি? তোমরা যদি কয় কোনো মাইয়া জেনা করবি নি খাইছে রে কক্সবাজারে হোটেল আছে, ঠিক কি না? যুবক পৃথিবীর কোন ব্যক্তি তোমাকে দেখবে না, কে দেখে? কে দেখে? সন্দেহ আছে? তুমি যেখানে, আমার আল্লাহ তো সেখানেই। আল্লাহ নিজেই বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথী আছেন, তোমরা যেথায় মন চায় সেথায় যাও, তিনি তোমাদের সঙ্গী আছেন, তিনি তোমাদের সাথী আছেন। এটা আল্লাহ পাক নিজেই বলছেন, তার কুদরতি চক্ষু দ্বারা সব কিছু আল্লাহ দেখে। তাহলে পৃথিবীর পাখি দেখে না, মানুষ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, দেখে কে? আরো জোরে কন। জুরাইজ কি বলে? আমি অশ্লীল কালো তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারি না, যাও ও মহিলা তুমি চলে যাও, আমাকে আমল করতে দাও। মহিলা কয় রং নাম্বারে ডায়াল করলাম। তোমরা রং নাম্বারে ফোন দাওনি? হ্যাঁ, সাবধান। রং নাম্বারে ফোন দিয়ে ট্রাই করে, যদি কোনো মহিলা ধরছে তো প্রেম করে। আমার এলাকায় একজনের বাড়ি হলো কুমিল্লা, ফরিদপুরের মায়া দিয়ে একদিন নিয়ে চলে আসে। আরে কি কাহিনী কি! আবার দেখতে এত পরিমাণ কালা, একটা কালা কাকে বলে? আবাসীদের মতো এত কালা, বউ আনছে একেবারে সুন্দরী। আপনি দেখছেন কি? আমি তো থাকি না, বাসায় যাই, হ্যাঁ নিয়ে বউ নিয়ে মার্কেটে যায়, এনে ঘুরতে যায়, এনে ঘুরতে যায়। একজনে শিখাইলাম বিয়ে করছে কেমনে, বিয়ে করছে এত কালা এত সাদা, এর কারণ হলো মোবাইলে প্রেম হচ্ছে। কোনো রং নাম্বারে কোনো ফেক আইডি দিয়া স্মার্ট বিটিএস এর এক ছবি লাগাইয়া এরপর সুন্দর করে চেক করে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসুনি ভালো ভালো, বাড়ি কই, এনে এনে দেখবেন এটা তোমার একটা ছবি দাও, আমি একটা ছবি দিই, ছবি দিয়ে দিয়ে লেনদেন টেনদেন কইরা ছবিতে তো মেকআপ করা যায়, এডিটিং মারলে এ সাদা না কালা এটা বোঝা যাবে না। যুবকদের পিকচার আছে, পিকচার আছে, এক দেখতে কালা বানাইছে সুন্দর, ঠিক কিনা? দেখতে কি এত কুৎসি এত কালো, কিন্তু মোবাইলে এডিটিং করার মাধ্যমে এর চেহারায় নূর চমকায়, ঠিক কিনা? আর যদি আইফোন 14 প্রো ম্যাক্স হয় তো কথাই নেই, একেবারে ন্যাচারাল এক পিকচার তুলে সুন্দর করে ছাড়বে। এবার ভাইয়া দেখছুনি আমি কত সুন্দরী, সুন্দর, এবার ধরো আমি সুন্দর তুমি সুন্দরী, চলো পালিয়ে যাই। এবার গেছে বলে নিয়ে আসলে ভাইয়া তো মনে মনে কর দিয়া বইরা কোন বিপদে পড়লাম, এখন এমন কালার কালা, পাতিলের তলার সাইতেও কালা, কপাল এমনিতেই পড়বে, তোমাকে কপাল এমনিতেই পড়বে। ও মহিলা, মনে করছো পুরা জিন্দেগিতে পোলাপানের পিছে ঘুর ঘুর কইরা পোলাপানকে ঠকাইয়া এদিক সেদিক কইরা তুমি অনেক পার হয়ে যাবা? না না, যতই মনে করো তোমার চরিত্র যেমন, তোমার কপালে স্বামীও মিলবে তেমন। ও যুবকেরা, তোমার চরিত্র যেমন, তোমার কপালে বউও জুটবে তেমন। এবার মহিলা কয় আয় হায় বললাম কি, রং নাম্বার ডায়াল করলাম। হ্যাঁ দি কয় কি, আল্লাহ বলে দেখে। পাহাড় থেকে নিচে নেমে যখন চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে এক রাখাল এক জায়গায় বসে আসছি। এবার রাখাল একটু ঘুম ধরে গেল, রাখালে যা ডাক দেয়, রাখাল ঘুম থেকে জায়গা দেখে এত সুন্দরী রমণী। এবার সুন্দরী রমণীটাকে রাখাল বলে তুমি কি চাও? বলে কি চাই তুমি বুঝো না, তুমি আমার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি কাউরে বলবো না, আমি তোমার ব্যাপারে কাউকে কোনো সময় বলবো না। রাখাল মনে মনে কয় কোন সময় সুন্দরী রমণী পাই না, আজকে পাইয়া গেলাম, কেউ দেখবে না, একটু আকাম কুকাম করলেও কোনো অসুবিধা নাই। ও বান্দারা, তুমি দরওয়াজা লাগাইয়া কত পরিমাণ গুনাহ বান্দা তুমি করো, তোমার রুমে কেউ দেখে না, আমার মাওলা তো বান্দা দেখে। তোমার আব্বা জানে না, তোমার আম্মা জানে না, কেউ জানে না, আল্লাহ তো বান্দা ভালো করেই জানে। রাখাল থেকে বলে আমারে কোনো পাখি দেখবে না, আমাকে কেউ দেখবে না, চলো চলো দুইজনে জেনায় লিপ্ত হয়ে যায়। জেনা করতে যাইয়া ওই মহিলার গর্ভের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। 5-6 মাস হওয়ার পরে বেশ্যা মহিলা যখন সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, এবার ওই মহিলার পেটটা যখন একটু বড় হয়ে গেল, গর্ভবতী ভাব। এবার লোকেরা জিগায় ও মহিলারে তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো? ও বেশ্যা, তোর পেটের মধ্যে বাচ্চা কে দিল তুই জানাও। ওই মহিলা বলে ও গ্রাম এলাকার লোকেরা তোমরা শুনে নাও, আমার পেটে বাচ্চা দিয়েছে কে জানোনি? তোমরা জানে আল্লাহওয়ালা বলো
জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে, নাউজুবিল্লাহ। কে দিছে? কি কয়? জুরাইজ দিছে। জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। এলাকার মানুষের মাথা গরম না ঠান্ডা? জুনায়েদ আল হাবিবে এত পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু হুজুর যদি কোনো মাইয়া লইয়া বাইকা জুয়া যায় তাহলে হুজুরে তো আর পছন্দ করতে পারি না। এতদিন পর্যন্ত হুজুর বালা, এবার হুজুরের মতো খারাপ আর কেউ হতে পারে না। হুজুরের পেজ যদি ফলো করে আনফলো করে দিবে, হুজুরের চ্যানেলে যদি বয়ান শুনে তাহলে আনসাবস্ক্রাইব করে দিয়া দিবে। ও বান্দারা তখন বলবে হুজুরের উপর দিয়া ফিটফাট, ভিতরটা তো হুজুরের ভালো না। উপর দিয়া জুব্বা লাগাইছে কিন্তু ভেতরটা তো হুজুরের ভালো না। উপর দিয়া দেখতে সুন্দর লাগে, ভিতর দিয়া ভালো না। উপর দিয়া ফিটফাট, ভিতরে সুন্দরগা। এলাকার লোকেরা কত গরম, এরা ডেকে ডেকে বলে এই জুরাইজের আর দুনিয়ার মধ্যে রাখা হবে না, তাহলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া যায়। ওই পাহাড়ের চূড়ার উপরে গিয়া দাঁড়াইয়া এবার জুরাইজের কোনো প্রশ্ন ধরে না, উইটা উঠেনি কোশ্চেন, তাকে জোরে জোরে মারতে আরম্ভ করে। এত জোরে মারতে মারতে পাহাড় থেকে মারতে মারতে, ঘুষি মারতে মারতে নিচে নামায়া দিল। পাহাড়ের নিচে জুরাইজ পড়ে গেল। জুরাইজ এবার বলে, আমারে এত মারো কেন? তুমি আমারে জানাও না, আগে আমার দোষটা কি আমারে বলো না। বলে, তোমার দোষ হলো তুই এত পরিমাণ অন্যায় করে দিলা। যারা প্রকাশ্যে জেনা করে এরা তো জেনা করে কোনো আল্লাহওয়ালা ভাব দেখায় না, কিন্তু তুই উপর দিয়া এত পরিমাণ ফিটফাট হয়ে গেলা। তোর ভিতরে হলো সদরঘাট, উপর দিয়া দেখতে সুন্দর, দেখতে নারী, কিন্তু তোর চলনটা হলো বাঁকা। আমি তোকে কশিনকার ওই জায়গার মধ্যে রাখতে পারি না। আজকে তোর পিরালি ছোটাইয়া দিব, আজকে তোর আল্লাহ ওয়ালা গিরি ছুটাইয়া দিব, তোকে দুনিয়া জমিন থেকে বিদায় করে করে দিয়া দিব। জুরাইজ ডেকে বলে, আমি কি করলাম? আমি কোন মহিলার সাথে জেনা করলাম? আমি তো কোনো অপরাধ করি নাই, আমার দ্বারা করছে গেল, এটা সম্ভব হবে না। মূলত তো জুরাইজ করে নাই, ওই রাখাল করেছে। ওই জুরাইজ বারবার বলে আমি করি নাই, এরা মানতে চায় না। এরপরেও জুরাইজের বারবার বারবার মারার জন্য এগিয়ে আসে। জুরাইজ ডেকে বলে, অসুবিধা নাই, ওই মহিলার পেটে যেই বাচ্চা, এই বাচ্চাটা কার হয়ে যাবে, একটু পরে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। তোমরা আমারে কিছুক্ষণ সময় দাও। সময় যখন দেওয়া হলো, জুরাইজ হাত বাড়াইয়া আমার মাওলারে ডাক দেয়, ও দয়ার মালিক, আমি বড় বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, এত বড় বিপদে তুমি আমারে বাঁচাইতে পারো, এই মুসিবত থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই জিন্দেগিতে আমি কোনো আবদার তোমার নিকট করি নাই, আজকে আবদার করি। এই যে বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চাটা, আমি এই বাচ্চার দিকে তাকাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া আমি ইশারা করে বলবো, ও গর্ভবতী বেশ্যা নারীর ভিতরের গর্ভে থাকা সন্তান, তুমি কে? তোমার বাবাকে, তোমার পরিচয় তুমি জানায়া দাও। আমি যখন বলবো, ও আল্লাহ, ওই সন্তানের গর্ভের ভিতরে তুমি তার জবানটারে খুইলা দিয়া দিবা। সঙ্গে সঙ্গে আমার মাওলার কাছে আবদার জানানোর পরে আমার মাওলার কাছে তার দোয়াটাও পছন্দ হয়ে গেল। আমার মাওলা আবদার রক্ষা করে ফেললো। এবার সব লোকের সামনে ওই গর্ভবতী মহিলার দিকে ইশারা করে করে তার গর্ভের দিকে আঙ্গুলের ইশারা করে ওই গর্ভের মহিলারে জানায়, ও গর্ভে থাকা সন্তান, তুমি কে? তোমার বাবাকে পরিচয় দাও। প্রথমবার বলার পরে কোনো সাউন্ড নাই। আশেপাশের লোকেরা কয়, উনি মনে হয় পাগল ভরা হয়ে গেছে, মায়ের খেয়া হুশ নাই, বেহুশ হয়ে গেছে, এজন্য কি যেন উল্টা পাল্টা পড়া আরম্ভ করে দিছে। যেই সন্তানটা গর্ভ থেকে এখনো পর্যন্ত বের হয় নাই, ওই সন্তান নাকি কথা বলতে পারে। ওই সন্তান কথা বলতে কেমনে পারবে? কিন্তু এরপরেও আল্লাহর উপরে আস্থা হারায় নাই। ওই সন্তানের দিকে তাকাইয়া, ওই গর্ভের ভিতরে তাকাইয়া বলে, ও গর্ভের সন্তান, বলো না তোমার
বাবাকে তুমি জানায়া দাও। যখন এই কথা বারবার যখন বলতে লাগলো, সন্তানটারে বারবার জিগাইতে লাগলো, আমার মাওলা তো ওই জুরাইজের আবদারটাও পূর্ণ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী বাচ্চাটা সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে জানায়া দিল, ও এলাকার লোকেরা, ও জুরাইজ তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আমার মায়ের গর্ভের মধ্যে আছি। আমার বাবা তুমি না, আমার বাবা ওই যে রাখাল ওই জায়গায় দিব্যি দাঁড়ায় আছে। মায়ের গর্ভের মধ্যে সন্তানের নিজের জবানটাকে আমার মাওলা খুলে দিলেন। এই কুদরত আমার মাওলা আল্লাহ পাক ভালো করে করতে জানে। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, ও গাইবান্ধার মুসলমানেরা, ওই মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। মা বদদুয়া করেছে, একটা বেশ্যা নারী ফেতনায় না পালাইয়া তুমি মাইরো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মায়ের বদদুয়াটা কবুল করে নিয়ে নিলেন। আজকে চলার পথে মা বাবার বদদুয়া নিয়ে চলবা না, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে বান্দা আগাইয়া যাও। আল্লাহ পাক বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, এক নম্বরে আমি মাওলার শুকর আদায় করবা, দুই নাম্বার তুই তোর মা বাবার শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক এবার বলেন, ইলাইয়াল মসির, বান্দা তুমি যা করো, আমি মাওলার দরবারে একদিন ফিরে আসা লাগবে। আল্লাহর দরবারে যাওয়া লাগবে নি, লাগবে নি নাকি মৃত্যু পর্যন্ত জুবান থাকবো? হ্যাঁ হ্যাঁ বান্দা, তুই তাকায়া দেখো, তোমার বাবা ঘরের মাঝে একই প্লেটে খানা খাইলো, একই ডেগের মধ্যে রান্না হয়ে গেল, একই পাতিলে রান্না হলো, একই খাবার তুমি খাও, তুমি জোয়ান হইলা। তোমার বাবা দিন দিন বুড়া হয়ে গেল, তোমার মাটা দিন দিন বুড়ি হয়ে গেল। তুমি আজকে যুবক, একদিন তুমিও বৃদ্ধ হয়ে যাবা, আবার একদিন তোমারও নাম ওই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। আর ওই বান্দা নাই, ইমাম আইসা খতিবের আইসা কান্না করে করে তোমারে বিদায় দিয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওই মাটি থেকে বান্দা তুমি হইলা, ওই মাটিতে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। আবার ওই মাটি থেকে আল্লাহ মায়া করে বান্দা তোমারে উঠায়া দিবে। ওই মাটি থেকে আবার বানাইয়া আমার মাওলার দরবারে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ও মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, অপরাধ কম করি নাই। নফসে আম্মারার দোকায় পড়ে আমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার কম করি নাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে আমি রোজাও ছাড়বো না, আজকে থেকে আমি নেক আমল বাদ দিব না। ওই মা বাবার দোয়া নিয়ে আমি চলবো, ওই মা বাবার বদদুয়া নিয়ে আমি চলবো না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া নিয়ে যুবক, মা বাবার দোয়া নিয়ে সব জায়গায় তুই আগাইয়া যাও। আমার মাওলা করে ঠকাবে না, অনেক পরিমাণ দামি করে বানাইয়া দিবে। ও বান্দা, এই মাজলিস থেকে তালিম নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আর জিন্দেগিতে যুবকরা কোনো মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে না, কোনো মুরব্বির সাথে খারাপ ব্যবহার করবা না। তোমার ফ্রেন্ড সার্কেল যারা, এদের সাথে চলার পথে কারো মনের মধ্যে কষ্ট দিবা না। সবার ভালোবাসা নিয়ে তুমি আগায়া যাবা। চলার পথে মনে রাখবা, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই বান্দাই তো মুসলমান যার হাত থেকে জবান থেকে আরেক বান্দা নিরাপদে থাকবে। আমার হাত দ্বারা আরেকজনের বিন্দু মাত্র ক্ষতি হবে না, আমার জবান দ্বারা আরেক বান্দার কোনো ক্ষতি হবে না। ও বান্দারা, একটু প্রিয় যদি হয়ে যায়, দুইটা হাত তুইলা আমার মালিকের দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখো। আয় আল্লাহ, এই গোবিন্দগঞ্জের মুসলমানেরা এই গভীর রাত পর্যন্ত বয়ান শুনে শুনে হাত বাড়াইলো। আয় আল্লাহ, সবাইরে তুমি মা বাবার খেদমত করার তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। যাদের মা বাবা নাই, ওই মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করো। ও আল্লাহ, তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও, হালাল রিজিক উপার্জন করার মতো তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, তোমার কাছে একদিন ফিরে যাওয়া লাগবে, এই চিন্তা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দাও। সকলে পড়ি আমিন।